আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, সারা বাংলাদেশের অলিগলি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একটা কথা ব্যাপক শোনা যাচ্ছে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ হচ্ছে। এখন দর্শক, যারা এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে চাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে বলতে এসেছি। মূলত এই জাতীয় সঙ্গীতকে যেই পক্ষটা চাচ্ছে বাংলাদেশে চেঞ্জ করতে, তারা কিন্তু বাংলাদেশের জন্য কল্যাণকর নয়। দর্শক, জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করার যে বিষয়টা সারা দেশে ভাইরাল হচ্ছে, সেই জাতীয় সঙ্গীত চেঞ্জ নিয়ে সঙ্গীতকর্মীরা বলেছেন, পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই খবর দেখছি তা হচ্ছে আতঙ্কের। আমাদের জাতীয় সঙ্গীতের উপর যদি কোনো আঘাত আসে তাহলে সহ্য করা হবে না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা তাদেরকে প্রতিহত করব। দর্শক, আমাদের এই জাতীয় সঙ্গীত কিন্তু কোনো সাধারণ জাতীয় সঙ্গীত নয়। বিসিবির সুতা জরিপে সর্বকালের সেরা বাংলা গান হয়েছে আমার সোনার বাংলা। শুধু আমরা নয়, বিশ্ববাসীও এর স্বীকৃতি দিয়েছে। অলিম্পিকে বাজানো সব দেশের জাতীয় সঙ্গীতের একটা র্যাঙ্কিং করা হয়েছিল। সেখানে আমার সোনার বাংলা পৃথিবীর তাবৎ জাতীয় সঙ্গীতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার হয়েছিল। সেই জাতীয় সঙ্গীতকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা কত বড় বোকা বাঙালি! যেই জাতীয় সঙ্গীত অলিম্পিকে পৃথিবীর সকল জাতীয় সঙ্গীতকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে বিগত 53 বছরের যে আবেগ অনুভূতি জড়িয়ে আছে, তা কি কেবলই রাজনৈতিক? আওয়ামী লীগের গান এটি নয়। অনেকেই ভাবছেন এটি আওয়ামী লীগের গান। এটা আওয়ামী লীগের গান নয়। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা তাহলেই বুঝতে পারবেন। আমরা সন্দেহ, বিদ্বেষ বা কুৎসার ঊর্ধ্বে উঠলে দেখি জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া কিংবা এরশাদ আমল, সবসময় কিন্তু এই গান জাতীয় সঙ্গীত হয়েছিল। আমাদের দেশ ও রাষ্ট্রে নানা গুরুত্বপূর্ণ ঘটনার সময় এই গান যেমন শক্তির উৎস হয়েছে, তেমনি আনন্দ বেদনায়ও পাশে দাঁড়িয়েছে আমাদের এই গানটি। দর্শক, আমি আবারও বলছি, যারা আমাদের এই সোনার বাংলার জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে আসবেন, তারা যেন নিজেরাই চেঞ্জ হয়ে না যান। এটা কোনো রাজনৈতিক জাতীয় সঙ্গীত নয় যে আপনারা দেশের সর্ব জায়গায় সর্বশ্রেণীর মানুষকে রদবদল করাচ্ছেন। ওইটা হচ্ছে আপনাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিষয়। কিন্তু সব জায়গায় রাজনৈতিক নিয়ে টানাটানি করবেন না। জাতীয় সঙ্গীত হচ্ছে 18 কোটি বাঙালির আবেগের গান। 18 কোটি বাঙালির আবেগ হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। সেটা কখনো চেঞ্জ করতে যদি কোনো শ্রেণী কিংবা কোনো প্রকার মানুষ লেগে পড়েন, তাহলে আপনাদেরও অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না, আমি মনে করছি। দর্শক, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু পেরেছি আপনাদেরকে বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখতে অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ।